মেয়েটার জন্য আরো অনেক কিছু করা বাকি আছে গো। ভাবছি রিক্সা চালানোর পাশাপাশি সিমেন্ট বালির বস্তা তোলার কাজ করলে দুটো পয়সা বেশিও আসবে। সে কি গো, তোমার এত খাটাখাটনি পোষাবে বলো? দিদি বলছিল কিছু টিউশনি পড়াবে কলেজের পর, তাহলে ওর পড়ার খরচটা অন্তত নিজে করে নিতে পারবে। না না, একদম না। দিদিকে বলে দেবে এসব নিয়ে একদম না ভাবতে। আমি শুনেছি আইনি পড়ার অনেক চাপ, টিউশন করলে পড়ার সময় কখন পাবে? এই তো আর একটা বছর, কষ্টে শিষ্টে ঠিক চালিয়ে নেব। আজ পাশের বাড়ির মাসিমা বলছিল দিদির এখন থেকে ছেলে না দেখলে পরে বয়স বেড়ে গেলে নাকি বিয়ে দিতে অসুবিধা হবে। এখন শক্ত সামর্থ্য থাকতে থাকতে মেয়েটার বিয়ে দিয়ে দিলে হয় না? তুমি একদম এইসব কথায় কান দেবে না, আমি বলে দিলাম। কিন্তু দিতির বিয়ে নিয়ে এখন কোনো কথা হবে না। দিতির স্বপ্ন পূরণ করাই এখন আমাদের স্বপ্ন। পারবো তবু আমরা। কিরে মা, তোর পড়াশুনো ঠিকভাবে চলছে তো? বই কিনতে টাকা লাগলে বলিস। না বাবা, এখন আর কোনো বই লাগবে না। তুমি যে মোবাইল ফোনটা কিনে দিয়েছিলে সেখান থেকে সব পড়া হয়ে যায় আমার। বাহ, বেশ ভালো। তুই যখন বড় উকিল হয়ে যাবি মা, তখন আমি সবাইকে বলবো আমি উকিল দিতির বাবা। কি যে বলো না বাবা, তাড়াতাড়ি চলো না, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আরে দিলীপ, তুমি এখানে? ভাগ্যিস দেখা হলো তোমার সাথে। কেন বাবু, কিছু হয়েছে? না, কিছু হয়নি। আমার মেয়ে জামাইকে নিয়ে যেতে হবে এক জায়গায়, কী সব কেনাকাটি করবে বলল। ওদের সাথে সাথে থাকলে খুব ভালো হয়। প্যাকেট ট্যাকেট ধরতে হতে পারে কিন্তু। কিন্তু বাবু, আমি তো এখন মেয়েকে কলেজে পৌঁছতে যাচ্ছি। আপনি বরং অন্য কোনো রিক্সা ভাড়া করুন। দুজনকে বলেছি, কেউ রাজি হচ্ছে না বুঝলে। এইটি তোমার মেয়ে বুঝি? সুনাম করছিলে খুব। একদিন কলেজে না গেলে কিছু হবে না। না কাকু, বাবা যাবে না। আমার বাবা রিক্সা চালাতে পারে, কিন্তু কারো ফাই ফরমাস খাটার লোক নয়। দিতিমা চুপ কর, আমি কথা বলছি তো। বড্ড বেশি বাচাল তোমার মেয়ে দিলীপ। সেই তো একসময় বিয়ে থা করে সংসারী হবে, তার আবার এত কলেজ ফলেজের কি আছে শুনি? তোমার কথা বলে রেখেছি ওদের, চলে যাও। দরকার হলে দুটো পয়সা বেশি নেবে। না, আমার কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, এখানে অনেক দেরি হয়ে গেছে। বাবা চলো। যত বড় মুখ নয় তত বড় কথা। রিক্সাওয়ালার মেয়ে, আবার বড় বড় স্বপ্ন। জানা আছে তোমাদের সবার দৌড়। ভালো কাজ করলে না দিলীপ তুমি। বাবা, তোমাকে যারা সম্মান করে না তাদের থেকে দুটো পয়সা কম আসলে কিচ্ছু হবে না। চলো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার জামাইও কোটে ওকালতি করে, আমিও শেষ দেখে ছাড়বো। মা মা মা, আমি পাশ করে গেছি। আর কয়েকটা দিন পরে বাবাকে আর রিক্সা চালাতে দেব না আমি। দেখো, তোমাকে হাত পুড়িয়ে আর রান্নাও করতে দেব না। মেয়ের কথা শোনো, তুই উকিল হয়ে গিয়েছিস বুঝি? না, এখনো হয়নি। প্র্যাকটিস করতে হবে কয়েক বছর, তারপর পুরো দস্তুর উকিল হয়ে যাবে তোমাদের মেয়ে, বুঝলে? বাবা কোথায় মা? তোর বাবা তো কাজে গেছে। মানুষটা দিন রাত খেটে যাচ্ছে রে তোর জন্য, খাওয়া দাওয়ার কথা তোর মনেই থাকে না। আমারও তোর সইছে না মা। কখন বাবাকে আমার রেজাল্টটা দেখাবো, বাবা খুব খুশি হবে, তাই না মা? পাগল মেয়ে আমার, তুই তো তোর বাবারই মেয়ে। আমার থেকেও তোর বাবার বেশি ভাবনা তোর জন্য। এখন হাত পা দিয়ে খেয়ে নে, বাবা আসলে বলিস ক্ষণে। হ্যাঁ মা, খুব খিদে পেয়ে গেছে। ভাই দিলীপ, শুনেছি তোমার মেয়ে নাকি বড় উকিল হয়েছে এখন। আমার একটু কথা বলার আছে। আসলে ও তো এখন কোনো দরকার ছিল বাবু? আমার 10 কাঠা জমি ছিল। আমার জামাই আমাদের সই নকল করে সব জমি নিয়ে নিয়েছে। প্রমাণের অভাবে কেউ কিছু করতে পারছে না। মেয়েও মুখ ঘুরিয়ে নিয়েছে। ভবিষ্যতে ওই জমিই তো আমাদের ভরসা দিলীপ। দিতি তো সবে সবে উকিল হয়েছে, বড় কেস কি লড়তে পারবে? পারবে পারবে, ওই পারবে। এখানকার কোর্টে তো সবাই ওর নামই বলছে।
একবার কথা বলিয়ে দাও না ভাই দিলীপ। ওই ওই তো দিতি আসছে।